আসসালামু আলাইকুম। এটা কোনো খেলা ভাই? এটা কি মানা যায় বলেন? এই কষ্টটা কি মানা যায়? কোনোভাবে সম্ভব? এই কষ্ট কিভাবে মানে নেবেন? এই ম্যাচটা যদি এরভাবে যদি হারিয়ে যায়, এই ম্যাচটা মানে নিতে পারবেন আপনি কোনোভাবে? প্রতিপক্ষ যেখানে বাংলাদেশের দুইটা, সেটা হচ্ছে একটা সাউথ আফ্রিকা, সাথে একটা আম্পায়ার। এত বাজে আম্পায়ারিং আমি কখনোই দেখিনি। এত বাজে আম্পায়ারিং আজ পুরোপুরি বাংলাদেশ ম্যাচটা যে হারলো, আজ শুধুমাত্র বাজে আম্পায়ারিংয়ের জন্য ম্যাচটা হেরেছে। যে বলটা মাহমুদুল্লাহ রিয়াদের লেগ সাইডে লাগে 4 হয়ে গেছে, সেই বলটা আউট তো হয়নি, আম্পায়ার জানতো আউট হয়নি, তারপরেও সে কিন্তু আউট দিয়েছে যাতে করে আম্পায়ার কলসে 4টা না হয়, যার জন্য কিন্তু আম্পায়ার কিন্তু আউট কলটা দিয়েছে। 114 রান বাংলাদেশ করতে পারে না, 114 রান। কে জানি বিশ্বকাপের আগে বলেছিল আনফিট প্লেয়ার জাতীয় দলে থাকবে না। এখন বর্তমানে আমাদের টিমে এমন আনফিট প্লেয়ার 1 ওভার বল করছে আর সে মানে চোখে দেখছে না বল, আপনি নরকের বল কিন্তু সে চোখে দেখছে না, 150 গতির বল চোখে দেখছে না, বাউন্স দিচ্ছে, উইকেট তুলে দিচ্ছে। নাজমুল হোসেন শান্তি আপা আমাদের ক্যাপ্টেন, 20 বল খেলে 14 রান, কে 21 বল খেলে 14 রান। ম্যাচটা ওখানেই খেয়েছি। নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান, ম্যাচটা ওই জায়গায় হেরেছি। ম্যাচের কোনো কিছু সেই সময় আর ছিল না। নাজমুল হোসেন শান্ত যদি বলগুলো না খাতো, সিঙ্গেল কাটো, তহিদ হৃদয় তো ব্যাটিং করলো আজকের ওই পিচে, তো তহিদ হৃদয় ব্যাটিং করলো। তহিদ হৃদয় কি বাইরে থেকে, সে কি ভিন্ন গ্রহের নাকি মঙ্গল গ্রহ থেকে আসে তহিদ হৃদয় ব্যাটিং করছে বাংলাদেশে? সে তো বাংলাদেশেরই ছেলে, সে বাংলাদেশেরই ক্লাসিক্যাল, সে তো বাংলাদেশের হয়ে ব্যাট করছে, সেও তো রান করতে পেরেছে, তাই না? তহিদ হৃদয়ের আউটটা কিন্তু হয় না। আম্পায়ার কল যদি না থাকতো, বল কিন্তু যে দাগটা পড়ে মাঝখানে, দাগের বাইরে পড়েছে বলটা, তারপরে কিন্তু স্ট্যাম্পে আঘাত করেছে, যার জন্য কিন্তু আম্পায়ার কলে কিন্তু আউট দিয়েছে। যে পুরোপুরি ম্যাচটা ভাই পুরোপুরি এত বাজে আম্পায়ারিং, পুরোপুরি এত বাজে আম্পায়াররা ধরে পাগলে বাংলাদেশকে হারাইছে আজকে। পুরোপুরি এত বাজে আম্পায়ারিং কখনো কোনো টি-20 ম্যাচ সম্ভবই না। পুরোপুরি দেখাই যাচ্ছে মানে আপনার সাউথ আফ্রিকার বলাররা আবেদন করার আগেই আউট দিয়ে দিচ্ছে। মাঙ্গের নাতি আম্পায়ার, এমন একটা অবস্থা, মানে প্রতিপক্ষ হয়ে গেছে দুইটা, একটা সাউথ আফ্রিকা, একটা হচ্ছে আম্পায়ার। শান্তর মতো ক্যাপ্টেন বাংলাদেশ দলে যতদিন থাকবে, বাংলাদেশ থেকে ভালো কিছু বেনিফিট। আজকে মাহমুদুল্লাহ রিয়াদ শেষে কিন্তু ফিনিশিংটা করতে পারেনি, আর বাংলাদেশ কিন্তু জিততে পারেনি। যদি মাহমুদুল্লাহ রিয়াদের 6টা হতো, মাহমুদুল্লাহ রিয়াদ যদি আর একটু চড়া হয়ে খেলতো, বাংলাদেশ কিন্তু একমাত্র বিপদের কাণ্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ। আজকেও কিন্তু সে মাহমুদুল্লাহ রিয়াদই ছিল, কিন্তু ফিনিশিংটা আজকে করতে পারেনি, কিন্তু যার কারণে বাংলাদেশ কিন্তু আজকে জিততে পারেনি। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ আর কতদিন ম্যাচ জিতাবে? মাহমুদুল্লাহ রিয়াদের বাহিরে কি আর কেউ নেই? বাংলাদেশ জাতীয় টিমে কি আর 11 জন ব্যাটসম্যান নেই? তাসকিনের জায়গায় একটা ফুলটাস একটা বল, তাসকিনের জায়গায় যদি তানজিন সাকিবকে নামানো হতো, সে কিন্তু ব্যাট চালাতে জানে এবং 6 কিন্তু মারে। আর তাসকিন আহমেদ কিন্তু পেস বলারদের বিরুদ্ধে ভালো খেলে, যেহেতু স্পিন বল ছিল, সেক্ষেত্রে তানজিন সাকিবকে দিলে কিন্তু একটা আশা ছিল। সব কিছু বাদ দিলেও যদি আপনি 20 বলে 14 রান করেন, সে ম্যাচের আর কিছু থাকে না ভাই। কালকে সেম পাকিস্তানের ম্যাচটা, বাংলাদেশের ম্যাচটা সেম ভেন্যু, সেম ক্যাটাগরি খেলা, সেমভাবে কিন্তু হারালো। বাট আজকে আম্পায়াররা যা করলো বাংলাদেশের সাথে, এটা অতুলনীয়। বাংলাদেশ কি ছোট টিম বলে কি বাংলাদেশকে এত অবহেলা করা হয়? বাংলাদেশ ছোট টিম বলে বাংলাদেশকে নিয়ে সবসময়ের জন্য বাইরের রাষ্ট্ররা খেলবে, এটাকে আমরা মুখ বুঝে সহ্য করব? ইন্ডিয়ার মতো, যেখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বড় বড় যারা বোর্ড আছে, ইন্ডিয়া কিন্তু এক ভেন্যুতে কিন্তু টানা কিন্তু খেলছে বিশ্বকাপটা। বাংলাদেশ কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন ভেন্যু চেঞ্জ করছে। আজকে হারার মূল কারণ আমি মনে করি, আজকে এত সুন্দর বল করেছে, এত সুন্দর, যে সময় একটা মনে হচ্ছিল, একটা সময় ডিকক যেভাবে শুরু করেছিল, আজকে তানজিন সাকিবের বলে যেভাবে 6 মেরেছে ডিকক, তাতে মনে হচ্ছিল যে 160 রান প্লাস হয়ে যাবে। বাট আজকে কিন্তু রানটা 114 কিন্তু গুটিয়ে দিয়েছিল। বোলিংটা মুস্তাফিজ এবং তানজিন সাকিব আগুন ঝরানো বল করেছে, এত সুন্দর। তাসকিন এত সুন্দর বল করেছে, বাট আমাদের ব্যাটসম্যানরা কি উইকেট আছে হাতে, আপনি হিট করছেন না। সেম খেলাটাই তো হলো, কালকের খেলাটা আজকে খেলাটা সেমই হলো। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ তার বিশ্বকাপটা, মাহমুদুল্লাহ তার কতদিন জিতাবে বাংলাদেশকে? মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশে আর ফিনিশার নাই, কেউ নেই। জাকির আলী কিছুই করতে পারলো না। আর এই ম্যাচটা হেরে দেওয়া ভাই মানে নেওয়ার মতো না ভাই, খুব কষ্ট লাগছে, বিশ্বাস করেন। এই ম্যাচটা কোনোভাবেই মানতেই পারছি না আমি। এই ম্যাচটা নেক্সট ম্যাচ ভালো করুক বাংলাদেশ। এই কষ্ট জানি না কতদিন থাকবে, যে ক্ষত বাংলাদেশ কতদিন পোয়াইতে হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ভালো থাকবেন, সালাম।